ছিল আন্ডারওয়ার্ল্ডের টপ লেভেল হিটম্যান। টার্গেট শ্যুট করা ছিল তার প্রতিদিনের কাজ। পুরো আন্ডারওয়ার্ল্ড তার নাম শুনলেই কেঁপে উঠত। কিন্তু হঠাৎ একদিন সব বদলে গেল। সে প্রেমে পড়ল, বিয়ে করল, খুন খারাপি ছেড়ে দিল। আজ সে শান্ত মোটাসোটা এক দোকানদার, ছোট্ট একটা দোকান চালায়, পরিবার নিয়ে সুখে থাকে। ভাবছো গল্প এখানেই শেষ? না, আন্ডারওয়ার্ল্ড তাকে ছাড়েনি। তার মাথার দাম ঘোষণা করা হলো 10 বিলিয়ন ইয়েন। সব শীর্ষ ঘাতক নেমে পড়ল তাকে ধরতে। হাতকড়া পরানো হলো সাকামোতোকে। সে শুধু বলল, আমি আর কাউকে মারব না, কিন্তু কাউকে আমাকে মারতেও দেব না। এরপর শুরু হলো এক অন্যরকম লড়াই। দোকানের জিনিসপত্রই তার অস্ত্র। চিনি, বোতল, কলম যা পায় তাই দিয়ে শত্রুকে পরাস্ত করে। হাড় ভাঙার দৃশ্যগুলো সিনেম্যাটিক, কিন্তু সে কাউকে হত্যা করে না। প্রয়োজনে সে ডায়েট করে দ্রুত আগের ফিট শরীরে ফিরে আসে। সে আসলে এক আল্টিমেট ফাইটিং মেশিন। তার বন্ধু শিন, যে মানুষের মন পড়তে পারে, যোগ দেয় তার দলে। একসাথে তারা টিম ফাইটে নামে। এরপর সামনে আসে অর্ডার নামের শীর্ষ ঘাতকদের দল। কিন্তু আসল শত্রু আরও গভীরে। একটি শক্তিশালী সংগঠন নিজেদের স্বার্থে যুদ্ধ শুরু করে। শিনের পাওয়ার বারে ফাঁস হয়ে যায় গুরুত্বপূর্ণ গোপন তথ্য। পরিস্থিতি জটিল হয়ে ওঠে। শেষ পর্যন্ত সত্যটা সামনে আসে। এই শান্ত মোটা দোকানদার আসলে আন্ডারওয়ার্ল্ডের কিংবদন্তি হিটম্যান। সে নাচের মতো হালকা ভঙ্গিতে লড়াই করে, কিন্তু তার একটাই নিয়ম, কাউকে হত্যা করবে না। এই হলো এক পরিবারের জন্য লড়াই করা, অতীত থেকে পারাতে না পারা এক হিটম্যান কিংয়ের গল্প।